নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো যে বাজিগার পাখি বা বদ্রি পাখি অ্যাডাল্ট পাখি নয়, সেমি অ্যাডাল্ট পাখি দিয়েই পাখি পালন শুরু করা উচিত কেন। তো বন্ধুরা, আজকের এই বিষয়ের উপরে আমি আলোচনা করব যে এমনি সবাইয়ের মুখে শোনা যায় বা বড় বড় ব্রিডাররা বলুন বা বড় বড় অ্যাডভাইজাররা বলুন, তো নতুন যারা পাখি পোষে বা পাখি পুষতে চাইছেন তারা যদি জিজ্ঞাসা করে তাদেরকে সবসময় এটাই বলা হয় যে আপনারা সবসময় চেষ্টা করবেন সেমি অ্যাডাল্ট পাখি দিয়ে পাখি পোষা, কখনও ধাড়ি পাখি বা অ্যাডাল্ট পাখি দিয়ে পাখি পোষা উচিত নয়। তো বন্ধুরা, কেন এটা বলে, কি কারণ, A to Z কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেন এই কথাটা বলা হয় যে অ্যাডাল্ট পাখি নয়, সেমি অ্যাডাল্ট পাখি দিয়েই পাখি পালন শুরু করা উচিত। তো বন্ধুরা, প্রথমেই বলবো যে যারা চ্যানেলে নতুন এসেছেন তো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনারা ভিডিওটা পাবেন এবং দেখে কিছুটা উপকার পেতে পারবেন। আর তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। লাইক করলে আমাদের ভিডিও করার মোটিভেশনটা বাড়ে বন্ধুরা, তো অবশ্যই লাইক করবেন প্লিজ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো সবসময় আমরা বলি পাখি বয়স সবসময় দেখবেন যে দেখে কেনা, যে সেমি অ্যাডাল্ট পাখি কেনা উচিত, আমাদের ধাড়ি পাখি কেনা উচিত নয়। তার কারণ কি বন্ধুরা, বয়স্ক পাখি কিনে আনলে অনেক সময় সমস্যা থাকতে পারে। সেই কারণেই কিন্তু আমরা বলে থাকি যে সবসময় চেষ্টা করবেন সেমি অ্যাডাল্ট পাখি দিয়ে পাখি পোষা। তো সেটা বিস্তারিত জানতে গেলে আপনাকে আমি বলবো যে পাখি যদি আমরা বয়স্ক কিনে আনি, অনেক সময় কী হয়, অনেক সমস্যা থাকে। যেমন ধরুন ডিম না দেওয়া, তো অনেক পাখি কিন্তু ডিম দেয় না। তো আমরা পুষে রাখি, দেখবেন যে অবশ্যই মেল ফিমেল আছে পাখিটা অবশ্যই, তো সে হয়তো ডিম কোনো দিন না কোনো দিন পারবে, কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে সে ডিম পারছে না। ওরকম থাকার পরে কিন্তু আমাদের অনেক সময় কিন্তু ধৈর্য হারিয়ে যায়, আমরা হতাশ হয়ে যাই, সেই পাখি কিন্তু আমরা দোকানে বিক্রি করে দিই। তো অনেক সময় দেখা যায় যে কিছু পাখি বহুত দিন হয়ে গেছে বসে বসে খাচ্ছে, কিন্তু কোনো ব্রিড করছে না, কোনো ডিম বাচ্চা করছে না। তো এরকম পাখি কিন্তু অনেক সময় থেকে থাকে বন্ধুরা, শারীরিক কোনো একটা প্রবলেম রয়েছে। তো সেই কারণে কিন্তু অনেক সময় পাখি আমরা বিক্রি করে দিই দোকানে। তো সেই পাখি যদি নতুন ব্রিডাররা বা যারা ধাড়ি পাখি কিনতে ইচ্ছুক তারা যদি কিনে নিয়ে আসে, সেখানে কিন্তু সমস্যা থাকে। তো বন্ধুরা, অনেক সময় এটা দেখা যায় যে ডিম দেয় না পাখি, আবার অনেক সময় ডিম খেয়ে নেয়, আবার অনেক সময় কী হয়, বাচ্চা কম হয়। বন্ধুরা, অনেক পাখির আছে বাচ্চা কম হয়, অনেকে দেখা গেল যে 3টে 4টে 5টা পর্যন্ত ডিম পাচ্ছে বা 6টা 7টা ডিম পাচ্ছে, কিন্তু তার সব সময় দেখা যাচ্ছে যে 1টা 2টোর বেশি বাচ্চা হচ্ছে না। এর কারণটা কি আমরা অনেক সময় বুঝতে পারি না। হ্যাঁ, ট্রিটমেন্ট, সব পাখিরই ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করা যায়, তাকে ঠিক করা যায়, কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমরা মেডিসিন ইউজ করছি, এটা ওটা সেটা করার পরে পাখিটা পুরো নষ্ট হয়ে গেল, আর কিছু করাই যাচ্ছে না, পাখিটা ওরকমই 1টা 2টো বাচ্চা হয়ে যাচ্ছে কন্টিনিউ। তো সেই পাখিটা কেউ দোকানে বিক্রি করে গেল, তো সেটা যদি নতুন ব্রিডাররা কিনে আনে বন্ধুরা, তো সেখানে বলুন আপনার কাছে এসেও সেই একই প্রবলেম সে করবে, আপনি বুঝতেও পারছেন না, ভাবছেন প্রথমবার ব্রিড করছে, হয়তো 1টা 2টো করছে, পরের বারে বেশি করবে, কিন্তু বন্ধুরা তা নয়। এর হচ্ছে অলরেডি সমস্যা ছিল, তাই দোকানে বিক্রি করে গেছে, যে তার 1টা 2টো বাচ্চা। অনেক সময় কী হয়, এটা লক্ষ্য করা যায় যে বাচ্চা কম হয়। আবার অনেক সময় কী হয় বন্ধুরা, নিজের বাচ্চা নিজেই মেরে ফেলে। কিছু পাখির কিন্তু জেনেটিক ব্যাপার থাকে, কিছু পাখির কিন্তু একটু প্রবলেম থাকে। কি হয়, তারা নিজের বাচ্চাকে নিজে মেরে ফেলে, অনেক সময় নিজের বাচ্চাকে নিজে খাওয়াতে চায় না, বাচ্চা ফুটলো কিন্তু সে নিজের বাচ্চাকে নিজে খাওয়াচ্ছে না। আবার কি হলো, নিজের বাচ্চা নিজেই মেরে ফেলছে কামড়ে। তো অনেক সময় কিন্তু এগুলো লক্ষ্য করা যায়। আবার দেখা যায় অনেক পাখিরা আবার দেখবেন ক্রমাগত ব্রিডিং নেওয়ার পরে আস্তে আস্তে ব্রিড নেওয়া হচ্ছে, নেওয়ার পরে একটা সময় আসে কিন্তু পাখিটার কিন্তু ছাঁট বাচ্চা কাটা শুরু হয়ে যায়। তো অত্যধিক ব্রিডিং করানোর পরে যে সমস্যাগুলো হয়, তখন পাখিটাকে ধরুন যখন ছাঁট বাচ্চা হচ্ছে, আমরা চেষ্টা করছি মেডিসিন ইউজ করার, পাউডার ইউজ করার বা স্প্রে ইউজ করার, কিন্তু তারপরেও দেখছি পাখিটার ছাঁট বাচ্চা কাটছে, তখন আমরা কী করি, যে পাখিটাকে বিক্রি করে দিই দোকানে। তো বন্ধুরা, ওই পাখিটার দেখতে কিন্তু একদম সুন্দর ভালো পাখি, হেলদি পাখির মতো থাকে, কিন্তু বাচ্চা যখন হবে তখনই কিন্তু ছাঁট কাটবে। তো সেই পাখি যদি আমরা দোকান থেকে কিনে নিয়ে এসে আমরা পাখি পালন শুরু করি বন্ধুরা, সেখানে আমাদের তো হতাশ হওয়ারই কথা আমাদের, বলুন। তো সেখানে যদি বাচ্চা ছাঁট কাটে, আমরা ভাবছি যে কী হচ্ছে, কী সমস্যা হচ্ছে, এটা ওটা সেটা ইউজ করার পরেও ছাঁট কাটছে, তখন আমরা কিন্তু আবার সেই ধাড়ি পাখিটাকে নিয়ে গিয়ে দোকানে সেল করে দেবো। তাহলে আমরা এতদিন যে ধাড়ি পাখিটা পুষলাম আশা করে, তার কি কোনো কাজ হলো কি? হলো না। তো মনটা সেখানেই আমাদের ভেঙে গেল, সেই সময়টাও আমাদের নষ্ট হলো। তো বন্ধুরা, আমি ওই জন্যই আপনাদেরকে সবসময় বলবো, ধাড়ি পাখি কিন্তু অনেক সময় কিন্তু কী হয়, আবার ব্রিডিং করতে একটা সময় আসে বন্ধুরা আর ব্রিডিং করে না।
এটাও কিন্তু হয়। এক পাখির কেন সবারই একটা এজ লিমিট আছে বন্ধুরা, বা ব্রিডিংয়ের লিমিট আছে। তো একটা পাখি আপনার 6 মাস 7 মাস পরে যদি সে ব্রিডিং করা শুরু করলো এবং আপনার কাছে বছরে একটা বদ্রি পাখি, একজোড়া বদ্রি পাখি বছরে 4 থেকে 5 বার ব্রিড করে, 4 থেকে 5 বার ব্রিড করে। একটা সিজন অনুযায়ী আপনি যদি ব্রিড করাতে চান খুব ভালো ব্রিড পাবেন। আবার দেখা যায় যে যেসব সিজন ব্রিড করানো হয় না অনেক সময়, সেই সিজনেও আমরা অনেকে ব্রিড করিয়ে রাখি। তো সব মিলিয়ে যদি আপনি একটা সিজনে একটা বছরে ব্রিড করান তো 4 বার থেকে 5 বার কিন্তু একজোড়া পাখির থেকে ব্রিড নেওয়া সম্ভব বন্ধুরা। তো সেখানে যদি আপনি ক্রমাগত ব্রিড নিতে নিতে একটা পাখির বয়স যে বাঁচবে সে হয়তো বাঁচবে হয়তো 7 থেকে 8 বছর হয়তো বাঁচে, কিন্তু সেটা ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করে বন্ধুরা। আমরা কেমন তাদেরকে ট্রিটমেন্ট করব, কেমন যত্ন করব, কেমন খাবার দাবার দেব, তাদেরকে কেমন লালন পালন করব, তার উপরে ডিপেন্ড করে কিন্তু তাদের বাঁচার বয়সটা বন্ধুরা। তো সেখানে আমরা যদি খুব ভালো করে যত্নআত্তি করতে পারি সেখানে কিন্তু আমাদের এক জোড়া পাখি 7 থেকে 8 বছর বাঁচে। সেখানে কিন্তু সে 7 থেকে 8 বছর কোনোদিনই ব্রিড করবে না। ভালো ব্রিডিং তার থেকে নিতে গেলে বন্ধুরা 3 থেকে 4 বছর কিন্তু আমরা তাদের থেকে খুব ভালো ব্রিডের আশা করতে পারি। তারপরে কিন্তু অতটাও ভালো সে ব্রিড করবে না বন্ধুরা। তো সেই জন্য কী হয়, অনেক পাখি দেখা যায় যে ক্রমাগত ব্রিডিং করানোর পরে যখন তারা দেখছে যে আর ব্রিড ভালো হচ্ছে না, বাচ্চা ভালো কাটছে না, কমজোরি হচ্ছে, ছাঁট কাটছে, তখন কিন্তু পাখিটা থাকতে থাকতে অনেকে সেল করে দিল। তো সেল করে দেওয়ার পরে দোকানে ওটা ধাড়ি পাখি আসার পরে তো আমরা তো জানি না বন্ধুরা যে ওটা সমস্যা আছে, বা দোকানদারদেরকেও দোষ দেওয়া মানে উচিত নয়, কারণ তারাও জানে না যে এর সমস্যা আছে। ধাড়ি পাখি কেউ যদি গিয়ে আমরা গিয়ে যদি ধাড়ি পাখি চাই তো তারা কিন্তু সেই ধাড়ি পাখি কিন্তু আমাদের দেবে। কিন্তু বন্ধুরা আমরা সেটা কিন্তু ভেবে চিন্তে দেখা উচিত যে আমরা বাড়িতে আনার পরে লালন পালন করার পরে ব্রিডিং করানোর জন্য রেডি করার সময় তারপরে যদি ব্রিডিং ভালো না হয় সেখানে আমরা হতাশ হয়ে যাই যে কী হলো। কিন্তু প্রবলেমটা তো আমাদের কাছে। আমরা সবসময় চেষ্টা করি যে যত তাড়াতাড়ি আমরা ধাড়ি পাখি এনে আমাদের কেজের মধ্যে ছাড়বো তত তাড়াতাড়ি ব্রিডিং হবে, তত তাড়াতাড়ি আমরা পাখি বাড়াতে পারবো ফার্মে, অনেক সময় আমরা পাখি বিক্রিও করতে পারবো। তো এই আশাতেই কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু ক্ষতিটা হয়। তো কী হয় বন্ধুরা, আমরা সবসময় ওই জন্য চেষ্টা করব যে সেমি অ্যাডাল্ট পাখি দিয়ে, ধাড়ি পাখি কিন্তু একদমই কিনে আনা উচিত নয় বন্ধুরা। আবার অনেক সময় কী হয় বন্ধুরা, কিছু পাখি আছে দেখবেন মারামারি করে। তো ও যেখানেই দেবেন, যে কেজেই দিন না কেন ও মারামারি করবে। কিছু পাখির নেচারই থাকে যে মারামারি করা। তো সেখানে যদি সেই পাখিটা আমরা পালন করার পরে দেখি এত মারামারি করছে, কোথাও কোনো কিছু করতে পারছি না, সেপারেটে একমাত্র দিলেই সে কিন্তু ভালো ব্রিড করতে পারবে, মারামারি করবে না। কিন্তু আমরা মনে করুন যে কলোনিতে পুষছি, সবাই তো সেপারেটে পুষতে চায় না, অনেকেরই সময়ের অনেক কাজ থাকে, তো তারা চেষ্টা করে সবসময় একটা কলোনিতে মধ্যে পোষা, সেপারেটে তার সময় দিতে পারে না। তো সেক্ষেত্রে সে কলোনিতে পুষবে, সেখানে যদি কেউ মারামারি করে কন্টিনিউ, তাকে কোনোভাবেই মারামারিটাকে আটকানো যাচ্ছে না। তো সে কী করবে, পাখিটাকে ধরে দিয়ে কিন্তু বিক্রি করে দেবে। তো সেই পাখিটা আমরা যদি কিনে এনে আমাদের ফার্মে দিই, আমাদেরও ফার্মের কিন্তু পাখিগুলোকে সে তাড়াবে এবং সেখানেও কিন্তু সে একটা বিশৃঙ্খলা একটা পরিবেশ কিন্তু সৃষ্টি করবে, একটা মারামারি পরিবেশ তৈরি করবে। তো সেখানেও আমাদের ব্রিডিংটা কিন্তু নষ্ট হতে পারবে। তো সেই জন্য বন্ধুরা আমি বলবো যে ধাড়ি পাখি কিনে এনে কিন্তু পাখি পোষা শুরু করা একেবারেই উচিত নয়। তার সঙ্গে আরেকটা কথা বলবো যে বন্ধুরা অনেকেই মনে ভাবছেন যে ধাড়ি পাখি তো আমরাও কিনে এনে পালন শুরু করেছি। তো হ্যাঁ বন্ধুরা, ধাড়ি পাখি কিনে এনে পালন করা উচিত। সেটা কখন? সেটা যদি আপনি পান কোনো ব্রিডারের কাছ থেকে। হ্যাঁ, তো আপনি যদি কোনো ব্রিডারের কাছ থেকে ধাড়ি পাখি কিনতে পারেন তো অবশ্যই ভালো পাখি হবে। তার কারণ সে সেই পাখিটার সম্বন্ধে আপনাকে বলতে পারবে যে কতবার ব্রিড করেছে, এর বয়সটা কত, সেটা জেনে বুঝে কিন্তু অবশ্যই আপনার কেনা দরকার। ঠিক আছে, সেটা জেনে বুঝে যদি আপনি কিনতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ধাড়ি পাখি কিনে পাখি পালন কিন্তু শুরু করতে পারেন। তো কোনো ব্রিডারের কাছ থেকে কিনলে তার ডিটেলসটা আমরা পেতে পারি যে পাখিটা এতবার ব্রিড করেছে বা পাখিটার রেজাল্ট এই আছে, পাখিটার ব্লাড ভালো আছে, পাখিটার গ্রোথ ভালো আছে, তাহলে কিন্তু আমরা ধাড়ি পাখি কিনে কিন্তু পাখি পালন শুরু করতে পারি। তাও সেখানে একটা প্রবলেম থাকে, কী হয়, ধাড়ি পাখি যদি কিনে আমরা কলোনিতে শুরু করতে চাই বন্ধুরা, তাহলে কিন্তু একসাথে যে কটা পাখি আমরা পালন করতে চাইছি, আমাদের ইচ্ছা আছে যে কটা পাখি পালন করা, সে কটা পাখি কিন্তু একসাথে কলোনিতে ছাড়তে হবে। আলাদা আলাদা সময়ে যদি আমরা ছাড়ি সেখানেও কিন্তু মারামারি করতে পারে, যখন ব্রিডিংয়ের সময় আসবে তখন। তাহলে একসাথে আমরা কিন্তু ছাড়তে পারি, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো বন্ধুরা এই ব্যাপারে বলতে পারি যে ধাড়ি পাখি কিন্তু ব্রিডারের কাছ থেকে কেনা অবশ্যই উচিত। তাহলে কিন্তু আপনি ধাড়ি পাখি দিয়ে পালন করা শুরু করতে পারেন। তা না হলে কিন্তু আপনি সবসময় চেষ্টা করুন সেমি অ্যাডাল্ট পাখি দিয়ে পাখি পালন শুরু করা। না হলে কিন্তু
এই সমস্যাগুলো যখন পড়বে তখন কিন্তু আপনার কিন্তু আফসোস হবে, সময়টাও নষ্ট হলো, অথচ কিন্তু ভালো ব্রিডিং আপনি কিন্তু পেলেন না। তো সেই জন্যই আমি বলবো যে বন্ধুরা সবসময় চেষ্টা করুন সেমি অ্যাডাল্ট পাখি দিয়ে পাখি পালন শুরু করা। তো বন্ধুরা আরেকটা জিনিস বলি যে পাখিকে কিন্তু সবসময় চেষ্টা করতে হবে ভালো সিড মিক্স দেওয়া, ভালো সফট ফুড দেওয়া, ভালো শাক সবজি এইসব কিন্তু খেতে দেওয়া। কারণ বন্ধু এইগুলো খেতে পারলেই কিন্তু পাখি তবেই কিন্তু ভালো ব্রিডিংয়ের আশা আমরা করতে পারি। তো যদি না এগুলো খেতে পারে, পাখি যদি না খায়, তখন কিন্তু একটা সমস্যায় দাঁড়ায় কি, যখন বাচ্চা ফুটবে তখন পাখি কিন্তু সেই বাচ্চাকে ভালোভাবে পেট ভরিয়ে ফিডিংটা কিন্তু করাতে পারবে না। তো সেই জন্য আমরা চেষ্টা করি পাখিকে এই সব খাওয়ানো অভ্যেস করানো। তো বন্ধুরা যদি আমরা ধাড়ি পাখি বাজার থেকে কিনে এনে খাওয়ানোর চেষ্টা করি, সে অলরেডি ধাড়ি পাখি সে ব্রিডিং করতো সেখানে আসার পরে আপনি যদি নতুন নতুন খাবার দেন, সে যদি না খায় সেখানে তাহলে কিন্তু খাবে না। যদি সেখানে খেত এখানে এসে সেও খাবে, কিন্তু সে যদি না সেখানে খেত তাহলে আপনি যদি নতুন নতুন খাবার দেন সে কিন্তু খেতে চাইবে না। তখন ওই বাচ্চা ফোটার পরে কিন্তু সমস্যা তৈরি হবে, বাচ্চা কিন্তু অতগুলো বাচ্চা বাঁচানো কিন্তু তখন আপনার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। তো সেই জন্য বন্ধুরা আমি বলবো সেমি অ্যাডাল্ট পাখি দিয়ে যদি আপনি পাখির পালনটা শুরু করতে পারেন, একটা ভালো দিক কী আছে বন্ধুরা সেমি অ্যাডাল্ট পাখিতে, প্রথমত আপনি পাখিটা আমরা বাড়িতে নিয়ে আসার পরে আপনার বাড়ির এনভায়রনমেন্টের সাথে কিন্তু সেই পাখিটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং প্রাইভেসির সাথেও কিন্তু সে আস্তে আস্তে থাকতে থাকতে আপনাকেও চিনে যাবে, আপনার সাথেও কিন্তু সে ভালো অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রথম পাখি দেখবেন আনার পরে একটা ভয় তৈরি থাকে পাখি। তো ধাড়ি পাখি এনেই সঙ্গে সঙ্গে ব্রিডিংয়ের আশা করাও কিন্তু অ্যাকচুয়ালি ভুল জিনিস, তাকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হতে দেওয়ার কিন্তু সময় দিতে হয়। তো সেই জন্য বন্ধুরা যদি সেমি অ্যাডাল্ট পাখি আমরা কিনে আনি, সে এসে আমার নিজের কেজের কাছে যদি কেজের মধ্যে থাকে, সেই কেজের মধ্যে থাকতে থাকতে সে সেই কেজের পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং অনেকগুলো পাখি যখন আমরা একসাথে কেজে বা কলোনির মধ্যে পালন করব, তখন সেই পাখিগুলোর সাথেও থাকতে থাকতে তাদের সাথেও কিন্তু ভালো কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাওয়ার সময়টা পায়। তো একটা সেমি অ্যাডাল্ট পাখি কিনে আনার মিনিমাম আমি বলবো বন্ধুরা 3 থেকে 4 মাস পরে আপনার বাড়ি এসে ব্রিড করবে। তো সেই 3 থেকে 4 মাস বয়সের যে ডিফারেন্সটা, সেই 3 থেকে 4 মাস বয়স যে আপনার কাছে থাকছে, সেই সময়টা কিন্তু ওই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হওয়ার ভালো রকম সময় পাচ্ছে এবং সেই পাখিগুলোর সাথেও কিন্তু ও ভালোভাবে অ্যাডজাস্ট হওয়ার সময় পাচ্ছে এবং আপনি যে দানা জল এবং কেজের মধ্যে যাবেন সেখানে আপনার সাথেও অ্যাডজাস্ট হওয়ার কিন্তু ও ভালোভাবে সময়টা পাবে। সেখানে কিন্তু ব্রিডিংয়ের সময় কিন্তু ওদের কোনো সমস্যা হবে না এবং ভালো ব্রিডিং কিন্তু ওরা করতে পারবে, যেখানে ওরা প্রাইভেসিটা পাবে, ভয় পাবে না। তো বন্ধুরা এবং সেখানে কি হয়, আপনি যে খাবারটা দিয়ে ওদেরকে খাওয়াবেন, যে খাবারগুলো দেওয়া অভ্যেস করবেন, সেই খাবারগুলোই কিন্তু আস্তে আস্তে খাওয়াটা শিখবে। এই 3-4 মাস বয়স ধরে কিন্তু এই 3-4 মাসের গ্যাপে কিন্তু ওরা কিন্তু সব কিছু আপনার মতো করে ওরা তৈরি হবে। সেখানে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট কিন্তু আপনি ব্রিডিংয়ের সময় আশা করতে পারেন বন্ধুরা। যেটা খাবারগুলো আপনি অভ্যেস করাবেন সেই খাবারগুলোই ওরা খাবে এবং আপনার পরিবেশে থাকতে থাকতে ওরা অ্যাডজাস্ট হয়ে যাবে পুরোপুরিভাবে, সেখানে ওদের কোনো সমস্যা আসবে না। তো সেই জন্যই আমি বলি যে বন্ধুরা সবসময় সেমি অ্যাডাল্ট পাখি দিয়ে কেনা উচিত। আর একটা ভালো দিক কী আছে বন্ধুরা সেমি অ্যাডাল্ট পাখিতে, আপনি পাখিটা কিনলেন 6 মাস 7 মাস পরে যখন বয়স হওয়ার পরে ব্রিডিং স্টার্ট করলো, তো সব থেকে ভালো জিনিস কি যে আপনার বাড়িতে এসেই ও ব্রিডিংটা স্টার্ট করলো, আপনি প্রথম থেকেই কিন্তু আপনি ওর লাস্ট পর্যন্ত ব্রিডিংটা পেতে পারবেন। একদম প্রথম থেকেই শুরু করে শেষ পর্যন্ত ব্রিডিং কিন্তু আপনি সব সময় আপনার কাছেই পাবেন, আপনার কাছেই ওর ব্রিডিং স্টার্ট হলো, ব্রিডিং নেওয়া শুরু হলো। তো বন্ধুরা সেই জন্যই বলবো যে সেমি অ্যাডাল্ট পাখি দিয়ে আপনারা সবসময় পালন শুরু করুন এবং সেই পাখিটা পুষতে পুষতে তার রোগ হোক বা কোনো অসুবিধা হোক, আপনি তাকে ট্রিটমেন্ট করুন, করতে করতে আপনারও এক্সপিরিয়েন্সটা আস্তে আস্তে বাড়বে, আপনিও সময় পাবেন ওদের ওপরে এক্সপিরিয়েন্সটা করার মতো। তো বন্ধুরা দেখুন, পাখি কিনে এনে লোকের কাছে জিজ্ঞেস করে বা ভিডিও দেখে সব কিছু সবসময় কিন্তু পাখির কিন্তু ভালো রাখা বা ভালো করা বা তাকে যত্ন করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য কিন্তু নিজের এক্সপিরিয়েন্সটা বা নিজের অভিজ্ঞতাটা কিন্তু সবসময় কাজে আসে। তো সেই জন্য সেমি অ্যাডাল্ট পাখি দিয়ে যদি আপনি পাখি শুরু করতে পারেন, তো সবসময় কিন্তু আপনি সেই সময়টা পাবেন ওদের উপরে ট্রিটমেন্ট করার, ওদের উপরে এক্সপিরিয়েন্স করার, আপনার কিন্তু আস্তে আস্তে অভিজ্ঞতাটা সঞ্চয় হবে এবং পরবর্তীকালে কিন্তু আপনি কিন্তু বড় ফার্ম আপনি যদি পরে তৈরিও করেন সেখানেও কিন্তু আপনার কোনো সমস্যা আসবে না, কারণ আপনার এক্সপিরিয়েন্সটা আপনার মধ্যে আছে। আপনি কীভাবে পাখি বাঁচাতে হয়, কী রোগ হলে কীভাবে চিনতে হয় এবং কী রোগ হলে কী রোগের কী ওষুধ আছে, কীভাবে দিতে হয়, কত ইউজ করতে হয়, কী খাবার দিতে হয়, বাচ্চা ফুললে কী ওষুধ দিতে হয়, সব কিন্তু আপনি নিজের একটা অভিজ্ঞতা তৈরি হবে। তো সেই জন্যই বলবো বন্ধুরা, ছোটোবেলা থেকে পাখি যদি এনে আপনি মানুষ করতে পারেন তো খুবই ভালো হয়। তবে আমি বলবো না যে একদম বাচ্চা পাখি এনে পাখি পালন শুরু করুন বন্ধুরা, যেহেতু নতুন আপনারা পাখি পুষতে চাইছেন
পর্যন্ত চেষ্টা করুন যে পাখির বয়স মিনিমাম 3 মাস 3.5 মাস, তো সেই পাখি আপনারা এনে কিন্তু লালন পালনটা শুরু করুন। আপনাদের এক্সপিরিয়েন্সও বাড়বে, আপনারা খুব ভালো অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন এবং পাখিটা প্রথম থেকে আপনার বাড়িতে এসে ব্রিডিং শুরু করবে এবং আপনি যতদিন ইচ্ছা ব্রিডিং করাতে পারবেন। একটা পাখি ভালো খাবার দাবার দেওয়ার পরে 7 থেকে 8 বছর বাঁচে, তো তার মধ্যে আপনার যতদিন ইচ্ছা আপনি ব্রিড করাতে পারেন, তাকে যত্নার্থী করতে পারেন। তো বন্ধুরা এই জন্যই বলবো, এবং প্রথম থেকে কি হয় আপনি ক্রিমির কোর্স করাতে পারেন, ব্রিডিং কোর্স করাতে পারেন, সব কিছু করিয়ে কিন্তু আপনি পাখিকে রেডি করতে পারেন বন্ধুরা। এবং পাখিটাকে বারবার লক্ষ্য করে অ্যাটিটিউডটা বুঝতে পারেন, পাখিটা কী হলে কী রকমভাবে কী রোগ বুঝতে হয়, হ্যাঁ এইগুলো কিন্তু সব কিন্তু অভিজ্ঞতা আপনার কিন্তু সঞ্চয় হবে। তো সেই জন্যই আমি বলবো যে বন্ধুরা, ধাড়ি পাখি নয়, আপনারা সবসময় চেষ্টা করুন সেমি অ্যাডাল্ট পাখি দিয়ে পাখি পোষা শুরু করা বন্ধুরা। তো এই পর্যন্ত জাস্ট বলার ছিল বন্ধুরা, এর বেশি আর কিছু বলতে চাইছি না, কারণ ভিডিওটা অনেকটা লেন্থ বড় হয়ে যাবে। মূল বক্তব্য যেটা সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা। তো ভিডিওটার মধ্যে আমি যথেষ্ট চেষ্টা করেছি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার এবং বোঝানোর চেষ্টা করেছি যে সব সময় কেন ব্রিডাররা বলে বা চাষিরা বলে নতুন যারা পাখি পুষছেন তাদেরকে যে সব সময় চেষ্টা করুন সেমি অ্যাডাল্ট পাখি দিয়ে পাখি পোষা, ধাড়ি পাখি নয় বা ফুল অ্যাডাল্ট পাখি এনে আপনি পাখি পোষা শুরু করবেন না। তো আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করেছি বা কিছুটা হলেও আপনাদের বোঝাতে পেরেছি। বন্ধুরা যদি কোনো সমস্যা থাকে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।